আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা সেই দিনাজপুর থেকে চলে আসছি সেই ভাইরাল আশাপুর বাসায়। শুনেছি ওনার নাকি কক্সবাজার গিয়ে ইতিমধ্যে আমরা শুনলাম ওনার নাকি ফোনটা চুরি হয়ে গেছে। যাই হোক, আমরা তার বাসায় আসছি সেই দিনাজপুর থেকে এবং সেই বিষয়ে আমি সেই ভাইরাল আশাপুর সঙ্গে একটু কথা বলবো, আপনারা সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আশাপু, আমরা তো দিনাজপুর থেকে আসলাম, শুনলাম নাকি আপনি কক্সবাজার গিয়ে আপনার ফোনটা চুরি হয়ে গেছে। এ বিষয়ে যদি একটু দর্শকের সামনে একটু কিছু বলতেন। দর্শক তো ইতিমধ্যে জানছে যে ফোন কিভাবে কি চুরি হলো। শোনেন, ফোন তো চুরি হয়েছে, হ্যাঁ, ফোনটা আমরা এখনো পাই নাই, যার কারণে আমরা 6 দিন হচ্ছে ছিলাম কক্সবাজারে, ওয়েট করছি। তার মধ্যে জানেন আপনারা, পুলিশের থানায় গিয়ে আমরা অনেক হেনস্থার শিকার হয়েছি, কারণ 3-4 দিন ধরে তারা আমাদের কোনো অভিযোগই নেয়নি, ঠিক আছে। তারপরে অভিযোগ নেওয়ার পরে ওনারা তদন্ত করবে, ওনারা যে পদক্ষেপ নেওয়ার নেবে ওটা বলে আমাদেরকে বলছে আপনারা বাসায় চলে যান, আমরা দেখতেছি বিষয়টা। ওখানকার এসপি স্যারের সাথে আমরা দেখা করছি পার্সোনালি, উনিও বলছে যে আপনারা চলে যান, সমস্যা নেই, আমরা দেখতেছি। তো এই জন্য আমরা বাসায় আসলাম, কিন্তু আমরা ফোন না পাওয়া পর্যন্ত আমরা এই কেসটা ছাড়বো না, যেহেতু এটা একটা মামলা হয়ে গেছে। তো এটা ছাড়ার কোনো উপায় নাই আমাদের, ঠিক আছে। তো আমরা অপেক্ষা করতেছি কক্সবাজার সদর থানা যারা দায়িত্বে আছেন বা যে ডিউটি অফিসার এসআই যাকে দেওয়া হয়েছে দায়িত্ব, ওনার হচ্ছে সঠিক পদক্ষেপের অপেক্ষায় আছি। আর আমরা অনুরোধ করব কক্সবাজার প্রশাসনকে যেন তারা আমাদের বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে দেখেন এবং আমাদের সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করে দেন, আমাদের ফোনটা উদ্ধার করে দেন, এটাই। আচ্ছা আশা আপু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। অনেকে অনেকভাবে নক দিতেছে, অনেকভাবে কমেন্ট করতেছে আপনার ফোনটার বিষয়ে, যে মানে বিভিন্ন জনে বিভিন্ন মতামত করতেছে। মানে আপনার কি এমন জিনিস যে ফোনের কারণে আপনি আত্মহত্যা হয়ে গেছেন, এটা একটু বিষয়ে দর্শকের আপনি বলবেন আর কি, তাতে তার বিষয়টা ক্লিয়ার হতে পারে। সবার প্রিয় জিনিস থাকে, যেমন ফোনটাও আমার একটা প্রিয় শখের জিনিস। এটাতে আমার প্রয়োজনীয় ভালো লাগার ছবি আছে, আবার হচ্ছে জরুরি ইমেইল আছে, ইমেইলে পাসওয়ার্ড আছে, এগুলো নোট করা, এগুলো আমরা ভুলে যাই দেখে আমরা নোট করে রাখি। তো এটাই আর কি, জরুরি ইমেইল আছে, আইডি আছে, অনেক কিছুই আছে। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম আশা আপু এবং মুন্নি আপুর কাছ থেকে, আপনারাও নিজ মুখে শুনলেন। যাই হোক, একটা ফোনের মধ্যে অনেক কিছু থাকে, তাদের স্বপ্নের অনেক কিছু, এটা ফোনটা বিষয় না, সেটা নিয়ে উনি অনেক ভেঙে পড়েছে। এবং মুন্নি আপু একটু কিছু বলবে এবং তার মুখ থেকে আমরা একটু শুনি। বিষয়টা এমন না যে ফোনটা যদি আমাদের বাইরে কোথাও হারাতো, ঠিক আছে, যে আমরা জানলাম না, কোথাও ঘুরতে গেছি পড়ে গেছে কোথায়, এটা আমি জানি না, তো সেই ফোন নিয়ে তো আমরা থানায় গিয়ে এরকম করব না, তাই না। থানায় গিয়ে আমরা শুধুমাত্র একটা জিডি করতাম, জিডি করে আমরা চলে আসতাম, যে অবশ্যই তারা খুঁজে বের করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রিসোর্টে আমাদেরকে রাখা হয়েছিল, সেখান থেকে কোনো একটা ওদের সাথে মানে গ্রুপের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে আমরা হচ্ছে রাগ করে চলে যাওয়ার সময় ভুল করে ফোনটা রুমে রেখে আমরা চলে আসছি। হ্যাঁ, এখন তার আধা ঘন্টার মধ্যে আবার আমাদের মনে হওয়ার কারণে আমরা ফেরত এসে জিজ্ঞেস করছি ওখানে যে ফোনটা মানে রুমে কেউ ঢুকছে কিনা। তখন হচ্ছে হোটেল যে বয় ছিল সে বলছে যে সে ঢোকে নাই। পরে আমরা সিসি ফুটেজ চেক করার কথা বললে সে স্বীকার করছে যে সে ঢুকছিল। পরে আমরা ভিডিওতেও আপনারা দেখছেন, আসার পেজে ছাড়া আছে একটা সিসি ফুটেজ, যে ছেলেটা রুমে ঢুকছিল এবং সে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে গিয়ে শুধু চলে আসছে। তো ওর ফোনটা হচ্ছে যে জায়গাটা কভার করে না সিসি ফুটেজ, সেই ওই পাশে রাখা ছিল, মানে একটা টেবিলের উপর রাখা ছিল। তো এই বিষয়টা এই জন্য আমরা হচ্ছে বেশি জোর দিছি বা বেশি হচ্ছে থানায় গিয়ে মানে এত ভেঙে পড়ছি যে আমরা জানি যে ফোনটা সে নিছে, হ্যাঁ, তারপরে কেন প্রশাসন কোনো গুরুত্ব দিবে না, বা তাকে কেন জেরা করা হবে না, তার থেকে কেন ফোনটা বের করে দেওয়া হবে না, এই কারণে আমার খারাপ লাগছে। এমনি বাইরে হারিয়ে গেলে কিন্তু আমরা ছেড়ে দিতাম, কিন্তু আমরা জানি যেখানে যে ফোনটা সে নিছে সেখানে কেন বের করে দেওয়া হবে না, এই কারণে আমাদের এই এত কিছু হয়ে গেল। আচ্ছা, এখন আশা আপু আপনি শেষ পর্যায়ে মানে ফোনটার বিষয়ে কি বলতে চাচ্ছেন, মানে ফোনটা কি পাবেন? আমরা আশা করতেছি, ফোনের আশায় আছি, না পাওয়া পর্যন্ত তো আমরা আছি, আমরা লড়ে যাব। যাই হোক, যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য করে কথাটা বলতেছি, যারা আলতু ফালতু কমেন্ট করতেছেন, বাজে কমেন্ট করতেছেন, সেগুলো থেকে বিরত থাকেন। এবং যারা অনেকে দেখতেছি দুই পক্ষ থেকে ভিডিও করতেছেন, মানে বিভিন্ন অঙ্গিভঙ্গি মানে কথাবার্তায়, যাক ভাইয়া এগুলো বিরত থাকেন। সত্য ঘটনা না জেনে কারো বিরুদ্ধে কোনো কিছু বলাটাই ঠিক নয়। একজনের যখন শখের একটা জিনিস মানে কোনো কিছু হয়ে যায়,
তার ওখানে অনেক ডকুমেন্টস থাকে একটা ফোনের মধ্যে। যাই হোক, এই বিষয় নিয়ে আশা আবু কিন্তু ভেঙে পড়েছে। যাই হোক, ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো মানে শেয়ার করে দিবেন যাতে আরও অনেকে দেখতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।